ভাবছিলাম অ্যাটলিস্ট ২০২৫ সালটা খুব শান্তিতে কাটাবো, বাট আনফরচুনেটলি এরকম কিচ্ছু হয় নাই। মানে পুরো উল্টা একটা টাইম আমার সাথে গেছে। ২৪-এর থেকে আরও খারাপ টাইম এখন যাচ্ছে। যাই হোক, চলো আজকে ব্লগটা শুরু করি। শুরুতেই বলে রাখা ভালো যে আমি রিসেন্টলি মানে কয়দিন ধরে অনেক কিছু পোস্ট করতে 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 টের পাইলাম সবাই খালি আমার চোখের পিছে পড়ে থাকে, আমার চোখ সুন্দর চোখ সুন্দর। এই চোখই এবার আমাকে শেষ করে দিল। লিটারালি সকালে ঘুম থেকে উঠে দেখি আমার চোখ ফুলে মানে একদম খুব খারাপ অবস্থা। তো এরপরে যাই হোক, ওই অবস্থায় আমাকে ক্যাম্পাসে আসতে হইতেছে, কারণ কিছু করার নাই। ক্লাস আমাদের প্রায় ঈদের ২-৩ দিন আগ পর্যন্তও চলবে। মেবি লাস্ট টাইমটাতে অনলাইন ক্লাস দিয়ে দিবে। যাই হোক, ক্লাসে তো আসতেই হবে। এসে নিয়ে শুনি যে প্রথম ক্লাসটা ক্যান্সেল হয়ে গেছে। তো থার্ড যে ক্লাসটা আছে ওটার অ্যাসাইনমেন্ট ছিল, ওটারও প্রিন্ট আউট করা লাগতো। তো আগে যেয়ে ভাবলাম যেহেতু ক্লাস নেই, আগে এই প্রিন্ট আউটের কাজটা যা আছে সব সেরে ফেলি। মূলত আমার প্রথম রোজাটা খুব আনন্দে কাটছে। আমার বড় ভাই ছিল, ইনফ্যাক্ট আমরা অনেক মজা করে ইফতারও করছিলাম। আমি সব কিছু ভিডিও ক্লিপ আমার ফোনে ছিল, বাট মেবি কোনো টেকনিক্যাল ইররের জন্য আমার ফোন থেকে সব ভিডিও একার থেকে ডিলিট হয়ে যায়, অ্যান্ড আমি জানি না কেন এটা হয়েছে। যাই হোক, আমার প্রথম তো ক্লাসটা হলো না, সেকেন্ড ক্লাসটা হলো, এবং থার্ড ক্লাসে এসে নিয়ে দেখি সবাই এসে অলরেডি অ্যাসাইনমেন্ট নিয়ে বসে পড়ছে। দেন আমিও ওয়েট করতেছিলাম স্যার কখন আসবে আমার অ্যাসাইনমেন্টটা নিবে, অ্যান্ড বলতে না বলতেই স্যার চলে আসলো। তোমরা অনেকেই আমাকে ইনবক্সে এবং অন্যান্য অনেক জায়গায় কোশ্চেন করতেছিলা কেন আমি ব্লগ দিচ্ছি না। ভাই, একে তো আমি সিক, তার উপরে আমার এক গাদা এক্সাম। ইনফ্যাক্ট ঈদের 2 দিন পর থেকেই আমার আরও প্রেশার শুরু হবে, কিভাবে আমি ব্লগ আপলোড করব। আর যখন থেকে আমার প্রথম পেজটা চলে গেছে তখন থেকে আমার ব্লগ আপলোড করার যে একটা রুচি বলতে পারো আমি এটা হারাই ফেলছি। এখন আর আমার তেমন ইন্টারেস্ট আসে না ব্লগ বানানোর। তারপরও মাঝে মাঝে যখন ভালো লাগে বা মনে হয় এখন বানানো উচিত, আমি তখন বানাতে বসে পড়ি। যাই হোক, আমি প্রথম আমার রমজানের একদম শুরুর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এটা আমার কাছে অনেক দুঃখের ব্যাপার, কারণ ওই সময় আমরা অনেক মজা করছি। আমার বড় ভাই দেশে ছিল, অনেক আনন্দও হয়েছে, বাট সেটা আমি শেয়ার করতে পারতেছি না। যাই হোক, এখন বাসায় এসে নিয়ে আমি একটু ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠে নিয়ে দেখি যে অলরেডি ভাজা পোড়া স্টার্ট হয়ে গেছে। বাসায় যে খালা ছিলেন উনি ইফতারগুলা ভাজা পোড়া স্টার্ট করে দিচ্ছে। আর আমি এদিকে ভাবলাম যে আমি একটু তাড়াতাড়ি করে যে প্লেট টেট আছে ওগুলো সব গুছাই ফেলি, কারণ সবাই ইফতার করতে একটু পরে নেমে পড়বে। তার মাঝে আমি আবার একটু 3 তলায় আসলাম আমার ভাস্তিটাকে দেখতে। এসে নিয়ে দেখি যে আমার বোন তাকে ফল খাওয়াতে, আই মিন তরমুজ খাওয়াতে ব্যস্ত। আমার ভাস্তি, সে আবার তরমুজ অনেক পছন্দ করে। লিটারলি আবার ও বলতেছিল খা খা, তুইও খা। যাই হোক, এরপরে আবার নিচে আসলাম। নিচে এসে নিয়ে দেখি যে ইফতারে সব কিছু রেডি। আবার দেখি আমার ভাতিজা, সে তো উড়াধুরা নাচা শুরু করছে। তার নাচার কারণ এক্স্যাক্টলি আমি জানি না। এরপরে আমি ইফতার বাড়তে বিজি হয়ে গেছি। ভাই, তোমাদেরকে আমি একটা কথা না বললেই না। আমি টু বি অনেস্ট, আমার রিসেন্ট কিছু দিনের এক্সপিরিয়েন্সে আমি বলতেছি, নজর খুবই খারাপ জিনিস। আমি যতক্ষণ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু আমার আপলোড করি না ততক্ষণ পর্যন্ত আমি সুস্থ থাকি। আর যখনই কোনো কিছু করা স্টার্ট করি তখনই কেন জানি আমি সিক হয়ে যাই। আমি অ্যাকচুয়ালি এটার কোনো ডেফিনেশন আমার জানা নাই। যাই হোক, আজান দেওয়ার পরপরই সবাই খেতে বসে পড়ে, আর আমিও বসে পড়ি, কারণ সারাদিন রোজা রেখে এত দৌড়াদৌড়ি করে আর এনার্জি কাজ করে না। এর পরবর্তীতে অনেক দিন না, অনেক বছর পর সে ছোটোবেলার কথা মনে পড়লো। বসে পড়লাম ঈদের কার্ড বানাইতে। যাই হোক, তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অফকোর্স কমেন্ট সেকশনে জানাইও। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।